নমস্কার বন্ধুরা, আওয়ার ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন আজকে একটি একদম অন্য ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। এগ ক্যারামেল পুডিং। বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে খুব সহজ উপকরণ নিয়ে বানিয়ে নেওয়া যায় এই ক্যারামেল পুডিং। আমরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। আমরা এখানে 50 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন, কারণ আমরা এখানে 50 গ্রাম ব্যবহার করেছি 500 গ্রাম দুধের পরিমাণ অনুযায়ী। চিনিটা আস্তে আস্তে দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে। এভাবেই আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, এই রকমই থাকবে কালারটা। আমরা নামিয়ে নেব। যেই পাত্রে আমরা ক্যারামেল পুডিংটা বানাবো সেই পাত্রেই নামিয়ে নিলাম। নিয়ে ভালো করে গায়ে লাগিয়ে নেব একটু ঘুরিয়ে। আর কড়াইতে আমরা এখানে অ্যাড করে দিলাম 500 গ্রাম দুধ। এটা ভালো করে জাল করে নেব। এদিকে আমরা নিয়ে নিয়েছি 2টি ডিম। দুধটা ভালোভাবে জাল হবে ততক্ষণ আমরা এদিকে এইটা তৈরি করে নেব। 2টো ডিম ফাটিয়ে নিয়েছি আমরা এখানে। আর নিয়ে নেব অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স। এই দুটি মিশ্রণকে ভালো করে মিক্স করে নেব। আমরা এখানে এসেন্সটা ব্যবহার করছি যাতে ডিমের গন্ধটা একটুও না থাকে। চলুন আমরা এটা গুলে নিয়েছি। এদিকে আমাদের দুধ জাল হয়ে এসেছে। আমরা একে একে এর উপরে দিয়ে দেব আমুল দুধ। এতে টেস্টটা আরও সুন্দর হবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এখানে দেখুন দুধটা হয়ে এসেছে। দুধটা একটু ঠান্ডা করে নেব আমরা। দিয়ে একটা পাত্রে নিয়ে নেব। মানে টেম্পারেচারটা একদম গরমও থাকবে না, আবার একদম ঠান্ডাও হয়ে যাবে না। তার মধ্যেই আমরা এটা মিশিয়ে নেব ভালো করে। যে ডিম আর এসেন্সের মিশ্রণটা বানিয়েছিলাম দুধের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমরা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে বাটিতে দিয়ে দেব। ছেঁকে নিলে দুধের যে মোটা হয়ে যাওয়া সরটা বা ডিমের কোনো অংশ ওটার মধ্যে যাবে না। এদিকে আমরা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম। অনেকেই ফয়েল পেপার ব্যবহার করে থাকে, কিন্তু বাড়িতে আমরা যেহেতু বলেছি ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি করব, সেহেতু আমরা এখানে ফয়েল পেপার ইউজ করিনি। একটা প্লেটের সাহায্যেই এভাবে বানিয়ে নিয়েছিলাম। আর 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমরা সার্ভ করার সময় আর একবার গরমে বসিয়ে নিয়েছিলাম যাতে ক্যারামেলটা গলে যায়। দিয়ে আমরা এইভাবে উল্টে নিলেই রেডি হয়ে গেছে আমাদের ক্যারামেল পুডিং। খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। খুব সফট, খেতেও সুস্বাদু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানান, খুব সুন্দর হবে।